90 সাল 85-90 থেকে আমি মিউজিক স্টার্ট করেছি। আমি আমাদের মিউজিক্যাল কনক সঙ্গীত নিকেতন আমার মায়ের নামে, কনক সঙ্গীত নিকেতন তার 5 বছর পর থেকে স্টার্ট হয়েছে। আর তার আগে আমি গান বাজনার পরীক্ষা সব দিয়েছি। আমিও নিজে পরীক্ষা নিতে যাই, আবার আমার সেন্টারেও পরীক্ষা নিতে আসে। আর এখনো পর্যন্ত আমাদের সেন্টারটা এখনো চলছে। এটা প্রতিদিন ক্লাস হয়? এটা প্রত্যেক দিন ক্লাস হয়। প্রত্যেক দিন ইনস্ট্রুমেন্টের ক্লাসটা একদিন শুধু সানডেতে হয়, সকাল থেকে যতক্ষণ ছাত্রছাত্রী থাকে। আর ইদানিংকালে মেয়েরাও বাঁশি, মাউন্ট অর্গান, সিনথেসাইজার পুরোটাই আপনারা করাচ্ছেন ক্লাসটা? হ্যাঁ, পুরো ক্লাসটা আপনি করান? সকাল 10টা থেকে স্টার্ট। হ্যাঁ, পুরো ক্লাসটা আপনি করান? না, হ্যাঁ, শুধু আমি আপনার অসুবিধা হয় না, চাপ পড়ে না এটা করাতে? অসুবিধে হয় না, কারণ সব সাবজেক্ট তো চেঞ্জ করি, মাঝে একটু ব্রেক দিয়ে কথা বলা হয়, এর মধ্যে একটু টিফিন ব্যাপার থাকে, সব রকম মিলেমিশেই হয়, অসুবিধা হয় না। এটা অভ্যস্ত হয়ে গেছি তো। এই মুহূর্তে এই সময়কালে দাঁড়িয়ে, আধুনিক কালে দাঁড়িয়ে সঙ্গীতের যে মূর্ছনা, সেই মূর্ছনা মানুষ কতটা নিতে পারছে বলে আপনি মনে করছেন? এখন ব্যাপারটা হচ্ছে, আমরা তো পিওর ক্লাস শিখে এসেছি। আমি যখন ক্যালকাটা রেডিওতে পাস করি 89-এ, এবার তারপরে ক্যালকাটা রেডিও থেকে আমার বাড়ি মুর্শিদাবাদে, বহরমপুরে। তো বহরমপুরে আমার 90 সালে ওই ফেব্রুয়ারি নাগাদ আমার দুটো রেজাল্ট চলে আসে, ক্যালকাটা রেডিও এবং মুর্শিদাবাদ রেডিও। তখন আমি দুটো রেডিওতে একসঙ্গে কাজ করতে পারবো না, যেহেতু আমি মুর্শিদাবাদের আছি বলে। মুর্শিদাবাদ রেডিও 90 সালে জানুয়ারিতে স্টার্ট হয়েছে। আমি ফেব্রুয়ারি থেকে মুর্শিদাবাদ রেডিও শুরু করেছি। আজকে আপনাদের বইমেলায় প্রোগ্রাম শুরু হতে চলেছে। প্রোগ্রাম আজকে যে অনুষ্ঠানটা হবে আমাদের, সেটা হচ্ছে আমার সঙ্গে তো ছাত্রীরাও, বাচ্চাগুলোও শেখে, আবার বাচ্চাদের মারাও শেখে। আজকে আমাদের ছোটদেরও অনুষ্ঠান আছে এবং বড়দেরও অনুষ্ঠান আছে। বড়রা বউদের অনুষ্ঠান আছে, প্লাস ছোটরা ওরাও গান বাজনা করবে। ওরা রবীন্দ্রসঙ্গীত বা আপনার ফোক সং এইসবগুলো করবো। আমরা এই সাবজেক্টটা নিয়েছি আজকে। অন্যবার আমরা নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্রগীতি, অতুল প্রসাদী, রজনীকান্ত, বিভিন্ন সাবজেক্টগুলো নিয়ে আসি, যেগুলো পুরোনো সাবজেক্ট, সেগুলোকে তুলে নিয়ে আসি।